সকালবেলা রান্না চলছে। বাটে বুটে চন্দন তবেই হয় রান্ধন। যত মশলা বাটা যায় ততই তরকারি স্বাদ হয়। আমি আবার তেলের মধ্যে আগে তেজপাতা দিছি, শুকনো লঙ্কা দিছি, পেঁয়াজ রসুন জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিছি। নিয়ে এখন ওই যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা কটকট করে ভাজছি। এখন এটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করবো মশলাটারে, তারপরে চিকেন দেবো। আমি আবার মশলা বাইটেই নেই, আমার আবার বাটা মশলা ভালো লাগে, আমার কেনা মশলা ভালো লাগে না। কে কেমন করে দিব, চিকেন নাদা নাদা সব সুদ্ধা ভাঙ্গায় গুঁড়া মশলার মধ্যে। আমি তো পাশে দেখি ভাঙ্গায়, খারাপ লঙ্কাগুলা ভাঙ্গায় ওরা বেশি প্যাকেটিং করে। ওই জন্য আমি নিজেই করি বাবা, আমার ঘৃণা লাগে। মশলা নিজে হাতে বাটি বা এটা কষা করে তারপরে রান্না করি। এমনি তো গ্যাসের রান্না স্বাদ কম, তার মধ্যে যদি আবার মশলা হাতে না বাটি তা আরও স্বাদ লাগবে না, মুখেই দেওয়া যাবে না। ওই জন্য তেলে মশলাটা ঠিকছে কষা করবো, কষা করে রান্না করবো। আমি প্রতিদিন এইভাবেই রান্না করি। আগে পরের রান্নাটা আমি দেখাই, আগের দেখাই না, যে আগে আজকে এই জন্য আগে সোমবারেরটা দেখাইলাম, কারণ ভিডিও বড় হয়ে যায়। এর মধ্যে সামান্য একটু জল দিয়েও কষা করলে ভালো লাগে, না জল না দিলেও চলে। সামান্য একটু জল দিলে কি কষাটা সুন্দর হয়, ভাজাটা ভালো হয়। একটুখানি জল, থালটা ধুয়ে দিব। এখানকার বৌদিরা এমন, যত শর্টকাট বাজারের গুঁড়া মশলা প্যাকেট দিয়ে রান্না করব, বাড়ির মানুষ খায় না খায় তাতে দেখার দরকার নেই। যত আরাম ততে ওদের কাছে, যত আরাম অত হারাম। এখানকার বুঝি দিনভর মোবাইল নিয়ে বসে থাকবো, সময় কাটাবো। যে শর্টকাটে রান্নলে মোবাইল নিয়ে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই চেষ্টা করবো মোবাইল নিয়ে থাকতে। কিছু করলে তো গাল ফুলাবো। এখনকার যে যুগ পড়ছে, জামানা পড়ছে। আগের দিনে আমরা শাশুড়িরে হাত ধোয়া জল অবধি দিছি, হাত ধোয়া জল দিছি, খাওয়ার জল দিছি। একটা ভুল হইলে খাওয়ার পাতে বকতো, তাও কিছু কোয়ার ছিল না। এমন যুগ ছিল। 2-4 জন, আরও আগেকার যুগ 2-4 জন সাথে নিয়ে বুড়িগুলারে নিয়ে বৈশা গল্প করতো উল্টা পাল্টা, যদি রান্না খারাপ হইতো কোনো ছাড় ছিল না। আর এখন এমন যুগ পড়ছে, বাপরে, একটা তো কিছু পাওয়াই যায় না। কিছু করলেই তো শুরু হয়ে যাবো কুরুক্ষেত্র সব।